মহুয়া মৈত্রা, ওনার নাম পশ্চিম বাঙ্গাল না, अपितु পুরো ভারতবর্ষেও বিখ্যাত আছে। মহুয়া মৈত্রা উনি টিএমসি সাংসদ আর টিএমসি ফায়ার ব্র্যান্ড নেতা একটা। উনি যখন সংসদে কথা বলতে শুরু করে সবাই এক চোখ দিয়ে দেখতে থাকে। ওনার বক্তব্য অতটাই ইম্প্যাক্টফুল হয়, ফায়ার মতন হয় একদম। একবার আরো উনি চর্চাতে এসেছেন। মহুয়া মৈত্রা, যিনি ভারতীয় জনতা পার্টি কে শুধু উল্টো পাল্টা বলার জন্য আর লাইমলাইটে কিভাবে থাকতে পারে উনি সব জানেন। কিভাবে মিডিয়াতে স্টেটমেন্ট দিতে হয়, কিভাবে সংসদে ভারতীয় জনতা পার্টিকে উঁচু নিচু যত রকম কথা আছে বলে নিজের একটা যে প্ল্যাটফর্ম আছে ওটাকে মেনটেন করার জন্য কিভাবে কথা বলতে হয় সব উনি জানেন। মহুয়া মৈত্রা বন্ধুরা, রিসেন্টলি উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। স্টেটমেন্টটা কি, যে অমিত শাহ যিনি হচ্ছে ভারতের গৃহমন্ত্রী, উনার হেডকে রিহেড করে দেওয়া প্লাস ওটাকে একটা জায়গাতে সাজিয়ে রাখতে। মহুয়া মৈত্রা একটা এমপি আছে, উনি ভারতবর্ষকে পুরো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে। আর উনি নিজের একটা কান্ট্রি, যেই কান্ট্রিতে উনি বসবাস করে, ইলেক্টেড অন্য একটা এমপি অমিত শাহ, এভাবে না যে উনি কোনো সোর্স থেকে এসেছে, উনি ইলেক্টেড এমপি। জনগণ ওনাকে ভোট দিয়ে ইলেক্ট করেছে, এমপি বানিয়েছে। ভারতীয় জনতা পার্টি যার সরকার আছে বর্তমানে পুরো ইন্ডিয়াতে, ওখানকার উনি একটা বড় নেতা। আমাদের ভারতে উনি হচ্ছে গৃহমন্ত্রী, হোম মিনিস্টার। ওনার জন্য মহুয়া মৈত্রা এইভাবে কথা বলছে, তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারছি যে মহুয়া মৈত্রা কিভাবে একটা কান্ট্রিকে, নিজের দেশকে, নিজের যে পদ আছে ওটাকে ইনসাল্ট করছে। হালাকি ওর যে টিএমসি পার্টি আছে, ওর অনেক যে পার্টি যে কর্মী আছে, অফিসিয়াল যে স্টেটমেন্ট দেয়, ওরা বক্তব্য আছে, ওনারা সবাই বলেছে মহুয়া মৈত্রা এভাবে বলেনি। ওনার যে স্টেটমেন্ট আছে ওটাকে মিনসকে উল্টো পাল্টা ভাবে নেওয়া হয়েছে। বাট বিহেড করা সরতন সে জুদা আমরা অনেকবার শুনেছি যে কোন সময় এরকম নাড়াটা হয়, আর এইভাবে মহুয়া মৈত্রা একটা এমপি হয়ে এইসব কথা বলেছে। প্রশ্নটা আসছে, এটা করে মহুয়া মৈত্রা কি সাবিত করতে চাইছে? এর যে অ্যান্সার আছে কেউ দিতে পারবে না, বাট আমরা শুধু ভাবতে পারছি যে সরতন সে জুদা নারা কারা দেয়, আর অমিত শাহ সরতন সে জুদা কারা করতে চায়। ইলেকশন আছে 8 মাস পর, 9 মাস পর, এপ্রিল মেতে পশ্চিম বাঙ্গাল 2024-এ ইলেকশন হবে, বিধানসভা ইলেকশন হবে। এই সময়তে উনি এইভাবে স্টেটমেন্ট দিয়েছে, তো অনেক যে মিডিয়া পার্সন আছে, অনেক যে রাজনীতিকে বোঝে, ওরা ঠিক বুঝতে পারছে যে এই স্টেটমেন্টটা শুধু অমিত শাহ জন্য না, অপিতু পশ্চিমবাংলায় যে মুসলিম ভোট আছে ওটাকে পাওয়ার জন্য এইভাবে করা হচ্ছে। একটা পার্টিকুলার ওয়ার্গকে উনি খুশ দেখতে চাইছে বলে এইসব স্টেটমেন্ট দিচ্ছে। একটা পার্টিকুলার ওয়ার্গকে খুশি রাখার জন্য উনি এই স্টেটমেন্ট দিচ্ছে। এটা আমি না, অনেক মিডিয়াতে অনেক নেতারা, ভারতীয় জনতা পার্টি নেতারা ওরা বলছে। তো বন্ধুরা আমরা বুঝতে পারছি যে কিভাবে উনি এসব কথা বলছেন। বাট এই সব কথা বলে উনি কি প্রুভ করবে? এইভাবে যে একটা গৃহমন্ত্রী, হোম মিনিস্টারকে বলা হয়েছে, এ পুরোপুরি রাজনীতি, আর উনি ভেবে চিন্তাই করেছে। হালাকি ওদের পার্টি যে কর্মীরা আছে ডাইরেক্টলি ডিনাই করছে যে না, এরা ভেবে চিন্তা বলেনি, ওরা স্টেটমেন্টটাকে মিস লিড করা হয়েছে। এর ছাড়াও মহুয়া মৈত্রা উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন তুলসী মালাকে নিয়ে, কাঠের মালা বলা হয়েছে। শুভেন্দু অধিকারী যে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাঙ্গালে
উনি বিপক্ষে নেতা আছে, নেতা বিপক্ষে আছে। উনি এটা নিয়ে দুঃখ জাহির করেছে, স্টেটমেন্ট দিয়েছে যে তুলসী মালাকে আমরা পুজো করি, হিন্দু সমাজ, মথুয়া সমাজ তুলসী মালাকে পুজো করে। আর এইভাবে বলাটা একদম ঠিক নয়। মহুয়া মৈত্রা এটা নিয়েও স্টেটমেন্ট দিয়েছে। উনি অনেক পড়াশোনা করেছে, উনি একটা বিখ্যাত ব্যাংকে চাকরি করেছে। চাকরি করার পরও এইভাবে ওনার স্টেটমেন্টটা কি অ্যাকসেপ্ট করা যেতে পারে? এইভাবে যে হিন্দু কালচারকে উনি ডাইরেক্টলি যে এইভাবে বলছে কাঠের মালা, কাঠের তুলসী মাকে অনেক হিন্দু পরিবার ফ্যামিলি তুলসীকে বাড়িতে রেখে পুজো করে, যারা তুলসী মালা পরে ওরা মাছ মছলি খাবে না, পেঁয়াজ খাবে না, এইভাবে ওরা পুজো করে তুলসীকে। আর যে মহুয়া মৈত্রা ওটাকে কাঠের মালা বলে সবাইকে বলছে। তো বন্ধুরা, আমরা কোন রাজ্যেতে আছি? পশ্চিম বাঙালে। আর এখানকার এমপি কিভাবে এইসব কথা বলছে, আর কেন কথা বলছে? ইলেকশন আসছে বলে তাই জন্য, বা উনি লাইমলাইটে থাকতে চায় সেই জন্য? এই কোশ্চেনটা সব থেকে বড় কোশ্চেন, আর এই অ্যান্সারটা কে দেবে কেউ জানে। 2026 সালে 8 মাস পর, 9 মাস পর, এপ্রিল মেতে ইলেকশন আছে। সে সময় উনি কিভাবে এসবকে ট্রিট করবে, এটা একটা বড় কোশ্চেন।